স্বামী বিবেকানন্দ। তিনি শুধুমাত্র ইতিহাসের পাতায় পাওয়া কোনো চরিত্র নন। তিনি বর্তমান, তিনি ভবিষ্যৎ। তার বাক্য যেন অগ্নিবাণ, তার আদর্শ যেন সমস্ত অপারগতার অবসান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। স্বামীজি ছিলেন শ্রীরামকৃষ্ণের ভাব ও কাজের প্রচারক এবং ওনার অন্যতম প্রধান শিষ্য। ইতিহাস বলে সমস্ত কিছুর একটা সূচনা থাকে। শ্রীরামকৃষ্ণ ছিলেন সেই সূচনা, আধ্যাত্মিকতা বিকাশের সূচনা। তিনি কাণ্ডারী, আবার তিনিই যেন যাত্রী। বর্তমান পরিস্থিতিতে ওনাদের জানা, ওনাদের বোঝা আমাদের বড্ড দরকার। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই যাত্রা। সাল 1897, 1 মে। আজ থেকে প্রায় 128 বছর আগে আজকের দিনটি রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাসে একটি ঐতিহ্যময় পুণ্য দিন। এই দিনেই স্বামী বিবেকানন্দ তার আচার্য দেব শ্রীরামকৃষ্ণকে কাণ্ডারি করে সারদা নামের যে প্রেমের তরণী ভাসিয়ে দিলেন। সেই দিনটিতে ঠিক কি ঘটেছিল তা আমরা স্বয়ং স্বামীজির মুখ থেকে শুনে নেব, যা স্বামীজিরই এক অন্যতম প্রিয় গৃহী ভক্ত শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে গেছেন স্বামী শিষ্য সংবাদ নামক একখানি মহা মূল্যবান গ্রন্থে। স্বামীজি কয়েকদিন হইতে বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংসদেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত হইতে আহ্বান করায় বৈকালে 3টার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন। স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠন করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংঘ তৈরি করা বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতো দেশপরায়ণ নন। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, যখন মতফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণতন্ত্র মতে সংঘের কার্য চালাতে পারবে। সেই জন্য এই সংঘের একজন ডাইরেক্টর বা প্রধান পরিচালকও থাকা চাই। সকলকে তার আদেশ মেনে চলতে হবে। তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পুণ্য নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এই প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল। সংঘের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। সভাভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিলেন,
এই রূপে কার্য তো আরম্ভ করা গেল। এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কতদূর হয়ে দাঁড়ায়। স্বামী যোগানন্দ: তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে। ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বামীজি: তুই কি করে জানলি? এসব ঠাকুরের ভাব নয়। অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন, ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে তা শিক্ষা দিতে হবে। অনন্ত মত, অনন্ত পথ। সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি। ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম। যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন, প্রভুর দয়ায় নিদর্শন ভুয়ো ভুয়ো এ জীবনে পেয়েছি। তিনি পিছনে দাঁড়িয়ে এসব কার্য করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আটার বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখনও ঠাকুরের দয়ায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের এক অংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছা সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কার্য করে যাব। তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর, দেখবি তাঁর ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। স্বামী যোগানন্দ: তুমি যা ইচ্ছা করবে তাই হবে। আমরা তো চিরদিন তোমার আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভেতর দিয়ে এ সকল করছেন, মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো, মধ্যে মধ্যে কেমন খটকা লাগে। ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কিনা, তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো। তাই তোমার অন্যরূপ বলি ও সাবধান করে দিই। স্বামীজি: কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নাই। তাঁর কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখন তৈরি হতে পারে, তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভেতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন। তা আমি কি করব বল? এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি! আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতুম। মনে ভাবি, শ্রীরামকৃষ্ণ রূপী দেবশিশুটি যদি মর্তধামে আবির্ভাবকালে সপ্তঋষির অন্যতম এক ঋষিকে কানে কানে বলে না আসতেন, আমিও যাচ্ছি, তুমিও এসো, কিন্তু তাহলে এই বিশ্ব না পেত বিবেকানন্দকে, আর না পেত রামকৃষ্ণ মিশন রূপী ধ্রুব মন্দিরের ঠিকানা, যেখানে আজও লক্ষ লক্ষ চিতাপদগ্ধ মানুষ খুঁজে পায় তার শান্তির চির আশ্রয়। ঠাকুর মা স্বামীজি এসেছিলেন কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয় তা শেখাতে। স্বামীজির সেই ঐতিহ্যবাহী তরণী 128 বছর ধরে একই গতিতে চলে আসছে। আরো হাজার হাজার বছর চলার স্বপ্ন নিয়ে মানুষকে ঈশ্বরের ভালোবাসা দেবার জন্য তারা এসেছিলেন। মানুষের কাছ থেকে ভালোবাসা পাবার জন্য তারা এসেছিলেন। আমরা কি তাদের এইটুকু ভালোবাসতে পারি না?
আজকের দিনে এই হোক আমাদের প্রার্থনা এই দিব্যত্রয়ীর শ্রীচরণে। ওম শান্তি শান্তি শান্তি।